নমস্কার, কেমন আছেন সবাই? আর্ট কুকিং লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটা নতুন ভিডিও। আজকের যে ড্রয়িং ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেটা খুব মজার একটা আর্ট ফর্ম। এটা খুব ইজি আপনারা করতে পারবেন এবং ভীষণ ইজি। এবং আমি মাত্র দুটো কালির পেন ব্যবহার করব, যেটা ব্লু আর একটা ব্ল্যাক। ব্লু আর ব্ল্যাক আমাদের সবার কাছেই থাকে। তো আসুন আমরা শুরু করি ড্রয়িংটা। আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বাটনটিকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আজই সাবস্ক্রাইব করে রাখুন আর্ট কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলটি। আজকে একটা স্কুল প্রজেক্টে কভার পেজ ডিজাইন করব। অনেক সময় আমাদের কাছে স্কেচ পেন, কালার পেন, বল, নানান রকমের কালির পেন থাকে না, কিন্তু শুধুমাত্র দুটো কালির পেন ব্যবহার করে আমরা পেজটাকে কত সুন্দর করতে পারি সেরকমই একটা টিউটোরিয়াল ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করছি। এখানে আমি দুটো পেন নিয়েছি, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে ব্লু। আমি কিন্তু দুটো জেল পেন ব্যবহার করেছি, আপনারা চাইলে বল পেনেও আর্টটা করতে পারবেন। তো চলুন আর্টটা শুরু করি, আপনারা সঙ্গে থাকুন এবং দেখুন। পেজ বর্ডারটা বা ফ্রন্ট পেজ কভারটা ডিজাইন করতে কী কী লাগছে আমি সেগুলো আপনাদের সাথে প্রথমে শেয়ার করে নিই। প্রথমে আমি একটা পেপার নিয়েছি যেটার মধ্যে আমরা বর্ডারটা করব, আর আমি এখানে দুটো কালির পেন ব্যবহার করছি। একটা হচ্ছে ব্ল্যাক জেল পেন এবং আরেকটা হচ্ছে ব্লু জেল পেন। এখানে আমি কতগুলো ফুলের মোটিভ তৈরি করব, কিন্তু সেই মোটিভগুলো একটু অন্য রকমের হবে, একটু লাইনের ওপর বলতে পারেন। তো চলুন দেখি আমরা কিভাবে তৈরি করছি। আমি এটা কয়েকটা ফুলের মোটিভ তৈরি করব। আমি এখান থেকে শুরু করছি জায়গাটা। এইভাবে একটা পয়েন্ট থেকে কতগুলো লাইন আমরা কোনোটা বড় কোনোটা ছোট ঠিক এইভাবে টেনে নেব। সেই ছোটোবেলায় যখন ছবি আঁকতাম তখন সূর্যের রে তৈরি করতাম ঠিক এইভাবে। তখন খুবই বয়স কম ছিল, ছোট ছিলাম, তখন সূর্যের রেখা রেগুলো আঁকতাম ঠিক এইভাবে। দেখুন এইভাবে আঁকার পর মাথাগুলো ঠিক এইভাবে একটু গোল করে দেবো। এই যে দেখাচ্ছি আমি প্রত্যেকটা মাথা ঠিক এইভাবে গোল করে দেবো। আমি এখানে প্রথমেই কালো পেনটা ব্যবহার করছি, কালো জেল পেন। এটা এতই একটা ইজি ফর্ম, এটার জন্য আঁকতে পারা না পারাটা কোনো ব্যাপার না, আপনারা প্রত্যেকেই এটা চাইলেই চেষ্টা করতে পারবেন এবং এটা একটা স্যাটিসফাইং আর্টও বটে। প্রথম ফুলটা হয়ে গেছে, এখানে আমি আরেকটা ফুল তৈরি করে নেবো ঠিক এইভাবেই। দেখুন আমি এখান থেকে শুরু করছি, একটা পয়েন্ট নিয়ে নিলাম, পয়েন্ট থেকে ঠিক এইভাবে দাগগুলো টেনে নেবো, একটা বড় একটা ছোট ঠিক এইভাবে। আর মাথাগুলো ঠিক এইভাবে একটু গোল করে নেবো। এরকমভাবে আমি আরও কয়েকটা ফুল এখানে এঁকে নিচ্ছি। আমাদের দ্বিতীয় ফুলটাও কমপ্লিট। এখানে আমি আরেকটা ফুল এঁকে নিচ্ছি ঠিক এই জায়গায়, ঠিক একই রকমভাবে। পুরোটা তৈরি হয়ে গেলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এটা আপনার হাতে তৈরি এবং ভীষণই সুন্দর এবং একটা দারুণ লুক আসবে ছবিটার মধ্যে দিয়ে। আপনারা দেখতে থাকুন। এটা ভীষণই একটা চটজলদি ডিজাইন, মানে করতে খুব বেশি সময়ও আপনার লাগবে না, অথচ জিনিসটাও দেখতে খুব সুন্দর হবে, একটা আলাদা মাত্রা নিয়ে আসবে ছবিটার মধ্যে। ফুলগুলো আমাদের তৈরি হয়ে গেছে, এবার আমরা এটা নেক্সট পার্টটায় যাব। দেখুন ঠিক এইভাবে ফুলের তলাটা আপনারা করে নেবেন। এখানে আমরা পাতা তৈরি করব। ঠিক এটারও এভাবেই আমরা নামাবো। এইগুলোকে দুটো লাইন করে লাইনগুলোকে ভরাট করে দেবেন, যেভাবে আমি করে দিচ্ছি। ফুল এবং ডালটা আমার তৈরি হয়ে গেছে, এখন আমি এটার উপর পাতা তৈরি করব। কিভাবে করছি পাতাগুলো একটু দেখুন। ঠিক এরকমভাবে নিয়ে এখানে পাতার মতন একটা শেপ তৈরি করছি, সেটাকে তারপর আমি এই ব্ল্যাক কালি দিয়ে ফিল করে দিচ্ছি। ঠিক এরকমভাবে এখানেও তৈরি করছি এইভাবে। এরকমভাবে
মাঝে মাঝেই ডাল থেকে ঠিক এভাবে পাতা তৈরি করে নেব, ঠিক এইভাবে পাতার মতন শেপ করে তারপর সেটাকে ব্ল্যাক কালি দিয়ে ফিল করে দেবো। এইভাবেই ডালটা থেকে মাঝে মাঝে এরমভাবে পাতা তৈরি করে নিতে হবে। এই আর্টটা করতে মানে এতটাই মজা লাগে আর আরাম লাগে, আপনারা যখন করবেন আপনারা বুঝতে পারবেন। মানে শেষ হয়ে যাওয়ার পর এটা ভীষণই সুন্দর দেখতে হয়। অনেক সময় পেজ বর্ডার করতে গিয়ে আমরা ভাবি যে স্কেচ পেন নেই, কালার পেন নেই, কিন্তু তাও দুটো মাত্র পেনের সাহায্যেও এরকম একটা পেজ বর্ডার আপনি তৈরি করে নিতে পারবেন। পেজ ডেকোরেশন, ফ্রন্ট পেজ ডেকোরেশন আজকাল তো স্কুলেতে হামেশাই লাগে, তো সেই রকমই একটা ডেকোরেশন আমি আপনাদের সাথে শেয়ার করছি। ছবিটা আমার তৈরি হয়ে গেছে। এইবার এটাকে আরও একটু সৌন্দর্য এটার মধ্যে আনতে আমি এখানে এই ব্লু কালি পেনটা ব্যবহার করছি। ঠিক এইভাবে মাঝে মাঝেই আমি এখানে ব্লু ডট দিয়ে দিচ্ছি, কখনো ছোট কখনো বড়। মাঝে মাঝে এটা ফাঁকা দেখে দেখে আপনারা দিয়ে দেবেন। এইভাবে দিয়ে দিচ্ছি। এইবার একটা স্কেলের সাহায্যে আমি এটার সাইডের বর্ডারগুলো দিয়ে নেব। এই বর্ডারটা একটু চওড়া করে দিচ্ছি, আপনারা চাইলে সরুও করতে পারেন। এই মাঝখানটা ব্ল্যাক কালি দিয়ে ফিল করে দেবো। এই বর্ডারটার চারপাশে আমি নীল কালিটা দিয়ে একটু ডটেড লাইন করে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও করতে পারেন। আমি আরেকটু সুন্দর দেখানোর জন্য এটা করছি। এটা দুদিকেই হবে, হ্যাঁ, বোথ সাইডে আমি করছি। কিছুই না, শুধু ছোট্ট ছোট্ট ডট দিয়ে এই বর্ডার লাইনটা চারপাশে আমি দাগ দিয়ে যাচ্ছি। ভবিষ্যতে এরও অনেক আর্ট, কুকিং এবং লাইফস্টাইলের ওপর ভিডিও পেতে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর্ট, কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলটি। আর আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে এবং সামান্য কিছু উপকারে লেগেছে বলে মনে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। দেখুন আমার ডিজাইন রেডি। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আমার আজকে ডিজাইন পুরোপুরি রেডি। এটা আপনার টেবিল ডেকরও করতে পারেন। এখানে আরও এই প্যাটার্নটাই আরও এখানে ইউজ করে এটাকে আপনারা ওয়াল ডেকর বা টেবিল ডেকর হিসেবেও ব্যবহার করতে পারেন, বা এখানে কোনো মোটিভেশনাল কোট লিখেও আপনারা এটা ব্যবহার করতে পারেন। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানান। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। ভবিষ্যতে এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসছি। আজকের জন্য আপাতত এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। সবাইকে ভালোবাসা জানিয়ে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। নমস্কার, দেখা হবে একটা নতুন ভিডিওতে। নমস্কার সবাইকে, ভালো থাকবেন সবাই।